আজকের ঘটনা কি? আজকের ঘটনা শাকিব খান কার। আসলে আমার অনেক হাসি পাইতেছে আজকে। মানে আমি জানতেছি না ভাই, আমার অজান্তে মানে এই দুইটা পোস্ট নিয়ে মানে খুব হাসি পাইতেছে। আসলে শাকিব খান কার? কথা হলো আসলে শাকিব খান কার, এই কথাটা আজকে ক্লিয়ার হবেন। দেখেন মানে কিছুটা একটা ধারণা পাবেন। আমি আসলে বুঝতেছি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খান আসলে কার। দেখেন এইখানে দাবি যতটুকু প্রোফাইল মানে স্ট্যাটাস সবাই মানে কংগ্রাচুলেশন সবার আগে সবাই জানাইছে একসাথেই মোটামুটি। তবে কে কি লেখলো একটু যদি মানে পড়ে আপনাদেরকে শোনাই। মানে অপু বিশ্বাস তো এক কথায় মুগ্ধতা ছড়াই দিছে, সেটা হলো অভিনন্দন 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 অভিনন্দন। আমার রাজা মানে লাভ লাভ দিয়ে তো ভরে গেছে, লাভ লাভ দিয়ে ভরে গেছে, ভালোবাসা দিয়ে পুরো ভরে গেছে, মানে ফেসবুক প্রোফাইল পুরো ভরাই ফেলেছে। আরে ভাই আপনারা দেখতেছেন না, মানে যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। এই যে শাকিব খানের প্রথম আলো পুরস্কার পাইলো তুফান সিনেমা। আপনারা জানেন আলফা আই এসবিএফ চরকিতে যদি শাকিব খানের কোনো সিনেমা করে, তার মানে ওটাতে মেরিল প্রথম আলো থেকে কিছু একটা পাবে, এটা আশা করা যায়। আপনারা জানেন শাকিব খানের সাথে একটা দ্বন্দ্ব আছে, অন্য অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে একটা দ্বন্দ্ব আছে। বরবাদ এত ভালো সিনেমা, সেটা পাবে কি পাবে না এটা অনেক দূরের কথা। এই যে প্রিয়তম এত সুন্দর একটা সিনেমা কিন্তু প্রথম আলো পুরস্কার পায়নি, রাজকুমার পায়নি। কারণ বুঝতে হবে ভাই, আমি ওইদিকে যাব না, ওইদিকে গেলে অনেক কথাবার্তা বলতে হবে। আমরা এইদিকে একটু দেখি। দেখেন অপু বিশ্বাসের যে এটা দেখলাম, তারপরে আমরা যদি ওইদিকে একটু বলাই ছোট বৌদির ওইখানে শবনম বুবলি, উনি আবার লেখছে আমাদের চলচ্চিত্র জগতের শক্তিমান এবং মানে শক্তিমান এবং পরম মেগাস্টার একমাত্র শাকিব খান, যিনি বাংলা চলচ্চিত্র 25 বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে এই বিশেষ সম্মাননা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। মানে উনি বুঝাইছে একজন সহশিল্পী হিসাবে উনি যতটুকু করা দরকার অতটুকু করছে। কিন্তু অভিবিশ্বাস কি করছে, জাস্ট পুরা একবারে মানুষকে চমকে দেওয়ার মতো একটা খোঁচা দিতে বলতে পারেন, এবং চমকে যাওয়ার মতো কিছু একটা স্ট্যাটাস দিয়ে দিছে। এখন মানুষ দেখবে আর জ্বলবে। মানে এটা ভাবা যায়, মানে ওই আপনার মানে অপু বিশ্বাস আসলে মানুষকে কি মাঝে মাঝে পরিমণির মতো কি কোনো ইঙ্গিত করে কাউকে কিছু বলে নাকি? মানে আমি বুঝতেছি না তাদের মানে। আপনারা তো দেখলেনই মানে কে কী রকম ইনি অপু মানে সাধারণ বুবলি বুবলি মানে সাধারণ হিসেবে একটা পোস্ট দিয়েছে, এবং ফ্যামিলির মানুষ ওইভাবে ওটাকে একটু পরে দেখে সাধারণভাবে পোস্ট দিয়েছে। আর অপু বিশ্বাস এমনভাবে পোস্ট দিয়েছে মানে ঘরের মানুষ, মানে আমার রাজা। মানে এটা কি বুঝায় ভাই, এটা কি বুঝায় আমি বুঝি না, আপনারা কমেন্ট করে জানান। দেখেন বুবলি কিন্তু এখন তার কথাবার্তা প্রোফাইল স্ট্যাটাস সব কিছু মিলে বুবলিও রাজা। আসলে শাকিব খান কার? মানে বুবলিরও স্ট্যাটাস সব কিছু মিলে বুবলিও চাইতে মানে বোঝা যাচ্ছে শাকিব খান তার। তো আসলে শাকিব খান কার? আপনারা কমেন্ট করে জানান আসলে শাকিব খান কার। আসলে খান সাহেব এখন পড়ে গেছে বিপদে ভাই। মানে জাস্ট যাই হোক, সেটা বড় কথা না। খান সাহেবের দীর্ঘ হায়াত কামনা করি। আর উনি যেভাবে নিজেকে ভেঙে চুরে নতুন করে করতেছে, নতুন করে প্রতিটা সিনেমাকে নিজের নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে তাকে ছাড়িয়ে যাইতেছে, আসলে এগুলো দিন শেষে মিলে মানে শাকিব খান এক অরণ্য উচ্চতায় চলে গেছে। আজকে মেগাস্টার নামটা তো এমনি এমনি হয়নি। আর উনি দেখেন উনি যে কথাগুলো এখানে বক্তব্য দিছে, একটা সময় ওনার মানে দুইটা কথা আমার খুবই লাগছে মনের মধ্যে বলতে পারেন। সেটা হলো উনি বলছে নিজের মানুষ আমাকে বলছে, নিজের মানে একেবারে নিজের আপনজনরা বলছে শাকিব খান তুমি ফুরিয়ে গেছো। এই কথাটা যখন শাকিব খান নিজের মুখ দিয়ে বলে, সত্যি আমি পুরাই অবাক হয়ে গেছি। মানে শাকিব খানের দৃষ্টিভঙ্গিমা আবার এই কথাটা যখন বলছে, যখন নিজের আপনজনরা বলছে শাকিব খান তুমি ফুরিয়ে গেছো, আসলে এইটা যে কত কষ্টকর তো তারাই জানে, যাদেরকে মানে নিজের আপনজনরা যখন বলে তোমাকে দিয়ে কিছু হবে না। এই কথাটা যারা শুনছেন নিজের আপনজন মানে রক্তের সম্পর্কে এর মধ্যে থেকে যারা শুনছেন তাদেরকে বলতেছি, তাদেরকে কতটুকু কষ্ট লাগছে। সেম শাকিব খানেরও এভাবে ও রক্তক্ষরণ হয়েছে, তারও তারও খারাপ লাগছে। তবে হ্যাঁ, ওই শাকিব খান এখন আবার বার্তা দিতেছে নতুন করে, আমি শাকিব খান ফুরিয়ে যাইনি, আমি শাকিব খান ফুরানো শাকিব খান না, শাকিব খান দিতে আসছে। দেখেন আজকে 25 বছর ধরে তো অবদান রাখছে, শুধু 25 বছর না, আরও 25 বছর ধরে যদি ওনাকে আল্লাহ পাক বাঁচায় রাখে উনি অবদান রাখবে চলচ্চিত্রে। তো দেখেন আজকে আমাদের দুই ভাতিজা কিছুদিন গেলে ওনারাও মোটামুটি বড় হয়ে যাবে। তারপরে এই যে দুই মার কাহিনী,
কিস্সা কাহিনী এবং ওনারাও লাস্টে ওনাদেরও একটা মানে ফেসবুক ভেরিফাই একটা কিন্তু সবারই আইডি খুলে দিছে, মানে ফেসবুক পেজ খুলে দিছে। তো একটা সময় তখন মানে 10+ হয়ে গেলে কিন্তু এখনকার মানে বাচ্চারা সবাই কিন্তু সব কিছু বুঝে নেয় এবং সব কিছু বোঝে, নিজের মধ্যে কিছু বোঝে। তো তখন কিন্তু ওনারাও পোস্ট দেবে, ওনারাও দেখবে। আসলে দিন শেষে মানে শাকিব খানের উচিত এখনই সব কিছু ক্লিয়ার করে দেওয়া, পানির মতো ক্লিয়ার করে দেওয়া, আসলে কে থাকবে কে বাইরে থাকবে এবং নাকি দুইজনকে রাখবেন সেটাও আপনি ক্লিয়ার করে দেবেন। এটা আমার শাকিব খানের কাছে একটা আবেদন হিসেবেই থাকবে। আর আপনারা যারা দেখতেছেন এবং কথাগুলো শুনলেন, আপনাদের কাছে মানে মানে ফেসবুক পেজ সম্পর্কে পেজগুলা ঘাটাঘাটি করে দেখে আপনাদের কি মনে হইলো এবং আপনারা কি বলতে চান, কার সাথে থাকলে শাকিব খান সুখী হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।